शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরের ডিএসপি কর্মীর রহস্য মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। যথাযথ তদন্তের দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। দুর্গাপুরের 2 ও 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিলগ্নিকরণের প্রতিবাদে সামিল হলেন বিধায়ক প্রদীপ মজুমদার, বিশ্বনাথ পারিয়ালরা। আসানসোল পুর নিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য তবসুম আরাকে পুনর্বহাল করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কংগ্রেসের। কালো পতাকা হাতে পুর নিগমের বাইরে বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেতৃত্ব। আসানসোলে ভ্যাকসিন চলাকালীন আশাকর্মীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে আসানসোল পুর নিগমে বিক্ষোভ আশাকর্মীদের। রানীগঞ্জের ঝাটিডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের প্রক্রিয়ার পরিদর্শন করলেন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়। ভিড় নিয়ন্ত্রণ করতে নেওয়া হলো উদ্যোগ। প্রতিদিন 300 জনকে দেওয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। দুর্গাপুরে একগুচ্ছ দাবিতে জি কারখানার সামনে বিক্ষোভ। বাম কংগ্রেস শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ নানা দাবি তুলে সড়ক নেতৃত্ব। দুর্গাপুরে ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ। ডিএসপির এক কর্মীর ভ্যাকসিন না নিয়েই ভ্যাকসিন নেওয়া হয়েছে মেসেজ ফোনে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুরে পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। কাজের অনুপাতে তাদের মর্যাদা দেওয়া হচ্ছে না। প্রতিবাদ জানিয়ে সরকারি নির্দেশিকা পোড়ালেন স্বাস্থ্যকর্মীরা। ইসিএলএ সেন্টার কাজোড়া কলিয়ারিতে নানা দাবিতে বিক্ষোভ কোল মাইন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যাসোসিয়েশনের সদস্যদের। কর্তৃপক্ষ তাদের পদোন্নতি দিচ্ছে না বলে অভিযোগ। दुर्गापुर स्टील प्लांट के कोकोवेंट बैटरी ऑपरेशन डिपार्टमेंट के कर्मी का फंदे पर झूलता शव प्लांट के ही रेस्टरूम से मिलने पर सनसनी फैल गई। यह मामला आत्महत्या का है या फिर कुछ और, अभी तक यह साफ नहीं हो सका है। पुलिस अब इस मामले की छानबीन में जुट गई है।
दुर्गापुर स्टील प्लांट के कोकोवेंट बैटरी ऑपरेशन डिपार्टमेंट के कर्मी तारक चैटर्जी का फंदे पर झूलता शव प्लांट के भीतर ही रेस्ट रूम से बरामद किया गया। इस घटना को लेकर सनसनी फैल गई। मृतक के शव को पोस्टमार्टम के लिए दुर्गापुर सब डिवीजन अस्पताल में भेज दिया गया। हालांकि डीएसपी कर्मी तारक चैटर्जी की मौत पर अभी भी रहस्य बना हुआ है। यह मामला आत्महत्या का है या फिर कुछ और, अभी तक यह साफ नहीं हो सका है। मृतक के परिजनों ने इस मामले की गंभीरता से जांच करने की मांग की है। घटना के बारे में बताया जाता है कि दुर्गापुर के देशबंधु कॉलोनी का निवासी 36 वर्षीय तारक चैटर्जी सोमवार को दुर्गापुर स्टील प्लांट में ड्यूटी गया था। इसके बाद वह घर वापस नहीं लौटा। परिजनों ने मोबाइल पर संपर्क साधने का प्रयास किया, लेकिन उसका मोबाइल बंद था। ऐसे में अपने एक परिचित के माध्यम से कोलकाता पुलिस के मुख्यालय लाल बाजार से तारक चैटर्जी के मोबाइल का लोकेशन ट्रेस किया गया तो उसके आखिरी मोबाइल का लोकेशन दुर्गापुर के ही नईम नगर इलाके में मिला। इसके बाद परिजनों ने नईम नगर इलाके में भी जाकर तारक चैटर्जी की तलाश की, लेकिन उसके बारे में कोई जानकारी नहीं मिली। आखिरकार मंगलवार सुबह दुर्गापुर स्टील प्लांट के भीतर रेस्ट रूम का दरवाजा तोड़कर उसका फंदे पर झूलता शव बरामद किया गया। प्लांट के भीतर ही उसकी बाइक भी बरामद की गई। বাবার এক ডিপার্টমেন্টের বন্ধু জানাই ওর গাড়ি কিন্তু প্ল্যান্টে আমাকে হোয়াটসঅ্যাপে ওর গাড়ির ফটোটা পাঠায়। দিয়ে আমি দেখলাম না হ্যাঁ ওর তো গাড়ি হেলমেট সবই রয়েছে। তারপর যখন ওদের ওপরে রেস্টরুমে গিয়ে দেখে তখন দেখছে ভেতর থেকে লাগানো ও সামহাও কোনো রকম একটা অ্যাক্সিডেন্ট কিছু করে নিয়েছে। আপনারা থানায় অভিযোগ জানিয়েছেন? আমরা থানাতে কালকে মিসিং ডায়েরি করেছি। আমরা সন্ধ্যাবেলা 6টার সময় থানায় মিসিং ডায়েরি করে ওনারা বলেছেন আমরা খুঁজছি। আজকে আমাদের সাথে ওনারা নৈমনগরও গেছিলেন কিন্তু ওকে কোথাও পাওয়া যায়নি। ডিএসপিতে খোঁজ নিয়ে জানিয়েছিলেন যে? হ্যাঁ বাবাদের ডিপার্টমেন্টও প্রচন্ড কোঅপারেট করেছেন। ওনারা সিসিটিভি বার করার জন্য অ্যাপ্লিকেশন আমি সঙ্গে সঙ্গে লিখে দিয়েছি। কি মনে হচ্ছে মানসিক অবসাদে ভুগছে? বুঝতে পারবো না দাদা, সবাইকে জিজ্ঞেস করুন। ও প্রচন্ড খোলা মনের ছেলে ছিল। दुर्गापुर स्टील प्लांट के कर्मी की रहस्यमयी मौत की घटना ने आस पड़ोस के लोगों को भी स्तब्ध कर दिया है। उन्हें भी समझ में नहीं आ रहा है कि आखिर उसकी मौत का सच क्या है। মানে একদমই ভাবার বাইরে। তো আমরা এটার জন্য তদন্তে যেটা এটা কি হয়েছে সেটা আমরা জানতে চাই। এর ব্যাপারটা কি হয়েছে? মৃত্যু নিয়ে আপনার প্রশ্ন আছে? হ্যাঁ অবশ্যই, আমাদের সবারই প্রশ্ন আছে, যেটা কি হয়েছে আমরা সেটা জানতে চাই। কি নাম? बहरहाल पुलिस अब इस घटना से जुड़े सभी पहलुओं को खंगालने में जुट गई है और दुर्गापुर स्टील प्लांट के कर्मी की मौत की गुत्थी सुलझाने का प्रयास कर रही है। पुलिस कई सवालों के जवाब तलाश रही है। शुरुआती जांच में पुलिस को यह सवाल परेशान कर रहा है कि आखिर तारक चैटर्जी नईम नगर क्यों गया था। दुर्गापुर से साधन रूच की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के 2 और 3 नंबर ब्लॉक तृणमूल कांग्रेस द्वारा केंद्र सरकार की जनविरोधी नीतियों और सरकारी कंपनियों के निजीकरण के खिलाफ धरना प्रदर्शन किया गया। बीएसएनएल ऑफिस के पास इस धरना प्रदर्शन में आईएनटीटीयूसी के जिला अध्यक्ष विश्वनाथ पाड़ियाल और विधायक प्रदीप मजूमदार भी शामिल हुए। केंद्र सरकार के जनविरोधी नीतियों और सरकारी कंपनियों के निजीकरण के खिलाफ दुर्गापुर 2 और 3 नंबर ब्लॉक तृणमूल कांग्रेस के बैनर तले मंगलवार को बीएसएनएल कार्यालय के समक्ष धरना प्रदर्शन किया गया। तृणमूल कांग्रेस कार्यकर्ताओं ने विरोध का अनोखा तरीका अपनाया और पुराने टेलीफोन के रिसीवर को कान में लगाकर धरना मंच के पास खड़े रहे। तृणमूल कार्यकर्ता बीएसएनएल के टेलीफोन कर्मियों के वेशभूषा में नजर आए। इसके अलावा तृणमूल कार्यकर्ता हाथों में पोस्टर और बैनर लिए हुए थे, जिनमें सरकारी कंपनियों के निजीकरण एवं बढ़ती महंगाई के खिलाफ केंद्र की बीजेपी सरकार के विरुद्ध नारे लिखे गए थे। इस धरने में दुर्गापुर पूर्व विधानसभा क्षेत्र के विधायक प्रदीप मजूमदार और आईएनटीटीयूसी के जिला अध्यक्ष विश्वनाथ पाड़ियाल विशेष रूप से शामिल हुए। पूर्व विधायक और आईएनटीटीयूसी के जिला अध्यक्ष विश्वनाथ पाड़ियाल ने आरोप लगाया कि केंद्र की बीजेपी सरकार बीएसएनएल से लेकर बैंक, रेलवे, एयरपोर्ट और एलआईसी समेत अन्य सरकारी कंपनियों का निजीकरण कर रही है। साथ ही इन कंपनियों में कर्मचारियों की छटनी भी की जा रही है। निजीकरण के कारण सरकारी कंपनियों के कर्मचारियों का भविष्य अनिश्चित हो गया है। उन्होंने कहा कि सरकारी कंपनियों के निजीकरण के खिलाफ तृणमूल कांग्रेस द्वारा लगातार आंदोलन किया जा रहा है और ये आंदोलन आगे भी जारी रहेगा। কর্মসূচি হচ্ছে আমরা যেখানে এই কর্মসূচিটা গ্রহণ করেছি পাশেই হচ্ছে বিএসএনএল অফিস, ভারত সঞ্চার নিগম লিমিটেড, তার পাশেই হচ্ছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। আপনারা জানতেন পরবর্তীকালে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার
এই ইউনাইটেড ব্যাংককে মার্জার করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করেছে এবং সেখানে কর্মী সংকোচন হয়েছে। বিএসএনএলও যত সংখ্যক কর্মী কাজ করতেন, আজকে তার 1/4 কর্মী হচ্ছে নেই বিএসএনএল। সম্প্রতি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তার অর্থমন্ত্রক একটা নির্দেশ দিয়েছে, আগামী 6 মাসের মধ্যে বিএসএনএল, কোল সেক্টর, ব্যাংকিং সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এইচপিসিএল, বিপিসিএল, ইন্ডিয়ান এয়ারলাইন্স, ইন্ডিয়ান অ্যারোনেটস, এগুলো সবটাকেই হচ্ছে যে বিক্রি করে দিতে হবে। ইতিমধ্যেই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আরএমডি ডিভিশনকে আমাদের রাজ্য থেকে শিফট করে সেটাকে উড়িষ্যায় স্থানান্তরকরণের জন্য চেষ্টা হচ্ছে। আমরা আইনটিটিউসির পক্ষ থেকে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, সেটাকে আটকেছি। সেখানেও একটা কর্মী সংকোচনের প্রশ্ন ছিল। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य तबस्सुम आरा को पुनर्बहाल किए जाने के विरोध में कांग्रेस के कार्यकर्ताओं ने किया प्रदर्शन। कांग्रेस कार्यकर्ताओं ने उनके ऑफिस के बाहर काले झंडे लगाए और नारेबाजी की। कोरोना वैक्सीन लगाने को लेकर विवादों से घिरी थी तबस्सुम आरा। आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड की सदस्य तबस्सुम आरा को उनके पद पर पुनर्बहाल किए जाने के विरोध में मंगलवार को कांग्रेस कार्यकर्ताओं ने प्रदर्शन किया। प्रदर्शन करते हुए कांग्रेस कार्यकर्ता नगर निगम के भीतर प्रवेश कर गए। इतना ही नहीं, उन्होंने प्रशासक बोर्ड की सदस्य तबस्सुम आरा के ऑफिस के बाहर जमकर नारेबाजी की और उनके कार्यालय के गेट पर काले झंडे लगा दिए। कांग्रेस कार्यकर्ता हाथों में पार्टी के झंडे के साथ काले झंडे भी लिए हुए थे। कांग्रेस कार्यकर्ता एक महिला को कोरोना वैक्सीन लगाए जाने के आरोपों से घिरे तबस्सुम आरा को प्रशासक बोर्ड के सदस्य पद से बर्खास्त करने की मांग कर रहे थे। कांग्रेस नेता समीर पुइतंडी ने आरोप लगाया कि प्रशासक बोर्ड की सदस्य तबस्सुम आरा ने बिना कोई नर्सिंग ट्रेनिंग लिए ही वैक्सीनेशन कैंप में एक महिला को वैक्सीन लगा दी थी, लेकिन अब तक उनके खिलाफ कोई कार्यवाही नहीं की गई है। उन्हें सिर्फ कुछ दिनों के लिए ऑफिस आने और नगर निगम की तरफ से दी जाने वाली गाड़ी का इस्तेमाल करने से मना कर दिया गया था, लेकिन अब फिर से उन्हें अपने पद पर बहाल कर दिया गया है। उन्होंने कहा कि हम लोग चाहते हैं कि तबस्सुम आरा ने जिस प्रकार की लापरवाही की है, इसके लिए उन्हें पूर्ण रूप से बर्खास्त किया जाए। अगर ऐसा नहीं किया जाता है तो उन्हें किसी भी कीमत पर उनके ऑफिस में प्रवेश करने नहीं दिया जाएगा। अगर जरूरत पड़ी तो कांग्रेस कार्यकर्ता कानून अपने हाथ में भी लेने के लिए तैयार हैं। ये निजेर हाथे ভ্যাকসিন দিয়েছিল। আমরা আসানসোল কর্পোরেশনের গেটে সেদিন বিক্ষোভ দেখিয়েছিলাম তারপরে, এবং আমরা দাবি জানিয়েছিলাম যে এই তবস্সুম আরাকে যেন তার চেয়ারে না ফেরানো হয়, তাকে যেন সাসপেন্ড করা হয়। কিন্তু 1 মাসের জন্য তার গাড়ি বন্ধ ছিল, তার অফিসে চাবি দেওয়া ছিল, আমরা সব খবরই পেয়েছি, আমরা খবর রাখতাম। কিন্তু যে প্রশাসনকে আমরা বলেছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছিলাম যে তাকে তার চেয়ার ফেরানো হবে না, আবার পিছন দরজা দিয়ে সেই তবস্সুম আরাকে তার নিযুক্তি করা হচ্ছে। তাকে যে শোকজ করা হলো তার শোকজের রিপোর্ট সমক্ষে এলো না। তাকে যে সাসপেন্ড করার দাবি করা হলো তার শোকজের রিপোর্ট কি হলো, তার ভিত্তিতে তার কারবাই কি হলো আমরা জানতে পারলাম না। আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের কাছে জানতে চাই যে তাকে আবার কেন পিছন দরজা দিয়ে ফিরিয়ে আনা হচ্ছে, এবং তার বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে, আমরা সমস্ত রকম लिखित दिएছিলাম। वहीं दूसरी तरफ आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी ने कहा कि प्रशासक बोर्ड के सदस्य तबस्सुम आरा ने जो भी भूल की थी उसे स्वीकार किया था। सरकारी स्तर पर उन्हें सजा के तौर पर ऑफिस आने और गाड़ी का इस्तेमाल करने से मना किया गया था, लेकिन इसका मतलब ये नहीं है कि उन्हें पूर्ण रूप से पद से हटा दिया जाए। বিভিন্ন মানুষের তো বিভিন্ন মত থাকে, আর সব ভুলেরও একটা জায়গা থাকে যেখানে মানুষকে ক্ষমা করে দেওয়া দরকার বা তার ভুলটাকে সংশোধন করে দেওয়া দরকার। তো ডেপুটি মেয়রের একটা অভ্যাস আছে বা ও এইটা করেছে, তো তার জন্য আমরা ওনাকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম এবং অফিস আসতেও মানা করেছিলাম। আমরা একটা পানিশমেন্ট সরকারিভাবে দিয়েছিলাম, কিন্তু একটা মানুষকে তো আর তার দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া যায় না, কারণ এখন কোভিড একটা সিচুয়েশন চলছে যেখানে সব মানুষকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তো কর্পোরেশনের উনিও একটা দায়িত্বে আছেন, তো সেই দায়িত্ব পালনের জন্য ওনাকেও অনুরোধ করা হচ্ছে যাতে সময়টা নষ্ট না করে মানুষের সেবার মধ্যেখানে লেগে পড়ে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকবেন।
सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे
घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। ভ্যাকসিনেশন চলাকালীন আশা কর্মীদের মারধরের অভিযোগ উঠল আসানসোলে। ঘটনাটি ঘটেছে আসানসোল পুর নিগমের মহিশিলা হেলথ সেন্টারে। এরই প্রতিবাদে এদিন আসানসোল পুর নিগমে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। নিজেদের নিরাপত্তার দাবি তুলে সরব হন তারা। আসানসোলের মহিশিলার প্রাইমারি হেলথ সেন্টারে করোনা ভ্যাকসিন চলাকালীন আশাকর্মীদের মারধরের অভিযোগ উঠল একদল বহিরাগতদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এদিন তারা আসানসোল পুর নিগমে বিক্ষোভ দেখায়। পুর প্রশাসকের সঙ্গে দেখা করে আশাকর্মীরা এদিন ঘটনার অভিযোগ জানান, সাথেই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতেও সরব হন তারা। এদিন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ব্যানারে তারা বিক্ষোভে সামিল হন। তাদের দাবি অবিলম্বে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক আসানসোল পুর নিগম। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। কালকে আমরা বসেছিলাম টেবিলে এক জায়গায়, ভ্যাকসিন হচ্ছে, একজন দুদিকে করে ঢোকাচ্ছে, কেউ লিখছে, তখন দেখছি বাইরের থেকে সব লোক দল বেঁধে ঢুকছে ভিতরে। ঢুকছে কি হয়েছে, সবার হাতে দেখছি রড লাঠি সবকিছু নিয়ে ঢুকছে। বলছে এই মেয়েদের সবাইকে মারবো, এই সব মেয়েদের মারবো। এবার যারা সামনে ছিল তারা উপরে উঠতে পেরেছে, আমরা দুইজনের পিছনে ছিলাম, দুইজনের পিঠেই পড়েছে সেই ওই যে পর্দা টানা সেই লাঠি। হ্যাঁ, সব দেখতে গেছে, আপনারা গেলে দেখতে পাবেন। আপনি কি ইনজুর্ড হয়েছেন? আপনাকে আর ওই যে ইট টানায় পর্দা, সেই অ্যালুমিনিয়ামের লাঠিগুলো দিয়ে মারতো। কেন মারলো? চশমাটা সব ভ্যাকসিন এখানে করতে দেবো না, হেলথের মেয়েরা করতে পারবে না, আমাদের মর্জি মতো করবো। আজকে আপনারা গেছেন ডিউটি? আজকে না না, আমরা যাইনি, এখানে এসেছি। কেন জানি? কেন কেন জানি? যদিও পুর প্রশাসকের তরফে আশাকর্মীদের আশ্বস্ত করা হয়েছে। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय ने झाटीडांगा स्वास्थ्य केंद्र का दौरा किया। उन्होंने स्वास्थ्य केंद्र में चल रहे वैक्सीनेशन कैंप का दौरा किया और भीड़ नियंत्रित करने के निर्देश दिए। स्वास्थ्य केंद्र में हर रोज 300 लोगों को दी जा रही है वैक्सीन। आसनसोल नगर निगम के 35 नंबर वार्ड अंतर्गत रानीगंज के झाटीडांगा स्वास्थ्य केंद्र में वैक्सीनेशन कैंप चल रहा है, जहां कोरोना वैक्सीन के लिए भारी भीड़ हो रही है। मंगलवार को नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय ने स्वास्थ्य केंद्र का दौरा किया और वैक्सीनेशन का जायजा लिया। इसके साथ ही स्वास्थ्य केंद्र में भीड़ को नियंत्रित करने के लिए जरूरी निर्देश दिए।
प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय ने कहा कि आसनसोल नगर निगम के 2 नंबर बोरो क्षेत्र में वैक्सीनेशन की प्रक्रिया सुव्यवस्थित ढंग से चल रही है या नहीं, इसके लिए वे लगातार स्वास्थ्य केंद्रों का जायजा ले रहे हैं। बोरो क्षेत्र के 3 स्वास्थ्य केंद्रों में वैक्सीनेशन चल रहा है। प्रत्येक दिन स्वास्थ्य केंद्र में 300 लोगों को कोरोना वैक्सीन की डोज देने की सीमा निर्धारित की गई है, लेकिन ऐसा देखा जा रहा है कि स्वास्थ्य केंद्रों में लोग बेवजह भीड़ लगा दे रहे हैं। ऐसी स्थिति में भीड़ को नियंत्रित करने के लिए जरूरी निर्देश दिए गए हैं। उन्होंने कहा कि हम लोगों का प्रयास है कि सभी लोगों के लिए कोरोना वैक्सीन उपलब्ध हो और लोगों को परेशानियों का सामना न करना पड़े। জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মাননীয়ার নেতৃত্বে সারা বাংলা জুড়ে টিকাকরণ হচ্ছে। আমাদের আসানসোল পৌর নিগমের রানীগঞ্জ বোরোর মধ্যে আমরা 4টি জায়গায় 3টি জায়গায় আমরা সেন্টার করেছি, যেখানে নাগরিকরা এসে টিকাকরণ করাচ্ছেন। তো এত মানুষের ভিড় হয়ে যাচ্ছে যেটা আমরা বোঝাচ্ছি যে আমরা একটা সেন্টারে 300 করে প্রতিদিন দিচ্ছি। 300 করে আসুন, 300 করে লাইনে দাঁড়ান, 300 করে মানুষ টিকা নিয়ে বাড়ি চলে যাবে। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। মঙ্গলবার একগুচ্ছ দাবিতে দুর্গাপুরের জিই কারখানার সামনে বিক্ষোভ দেখালো বাম কংগ্রেস শ্রমিকরা। বেতন বৃদ্ধি, 40 জনকে স্থায়ী পদে নিযুক্ত সহ নানা দাবিতে সরব হন এদিন তারা। মঙ্গলবার দুর্গাপুরের জিই কারখানার সামনে বাম কংগ্রেস যৌথভাবে বিক্ষোভ দেখালো। বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের শ্রমিকেরা এদিন একগুচ্ছ দাবির প্রেক্ষিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম 40 জনকে স্থায়ী পদে নিযুক্ত করতে হবে, বৃদ্ধি করতে হবে বেতন, দুর্গাপুর টাউনশিপে কারখানার শ্রমিকদের যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টার থেকে কর্মীদের অন্যত্র সরানোর ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকেই ওই কারখানার গেটের সামনে বিক্ষোভ আন্দোলনে নামেন তারা। নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের পর থেকেই বাম কংগ্রেসের শ্রমিক সংগঠনের শ্রমিকদের আর গেটের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যে চুক্তি ছিল সেই চুক্তিও কারখানা কর্তৃপক্ষ রাখেনি বলে অভিযোগ। নামতে বাধ্য হয়েছি, আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি। 1 নম্বর দাবি হচ্ছে, গত বছর ইআরএস এর পর আমাদের সঙ্গে চুক্তি হয়েছিল যে নতুন যে 40টা স্থায়ী পার্মানেন্ট করা হয়েছে তাদের বেতনটা যেহেতু কম ছিল, আমরা বলেছিলাম রিভিশনের জন্য স্যালারি রিভিশন করতে হবে। তারা বলেছিল ঠিক আছে, এগ্রিড করেছিল। তারপরে আমরা বলেছিলাম টাউনশিপে যে কোয়ার্টার আছে আমাদের স্থায়ী শ্রমিকদের কোয়ার্টার অ্যালটমেন্ট এবং চেঞ্জের ব্যবস্থা করতে হবে। তারা বলেছিল ঠিক আছে, আমরা ডিসকাস করব। পরবর্তীকালে আমরা দেখেছি ফার্স্ট কোয়ার্টারে, এটা 21 সালের ফার্স্ট কোয়ার্টারে করে ফেলার কথা। তো ফার্স্ট কোয়ার্টারে যখন মিটিংগুলো শুরু হলো তখন দেখা গেল যে 40টা ছেলের স্যালারি সেটেলমেন্টে যখন আমরা বসেছি, স্যালারি সেটেলমেন্টটা আমরা করে ফেলেছি, কিন্তু স্যালারি সেটেলমেন্টের পর এমওএম যখন আসে আমাদের কাছে তখন আরও অনেকগুলো বিষয়গুলো তারা তার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। খবরে এখন সময় আবার একটু বিরতির, সঙ্গে থাকবেন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হলেন ডিএসপির এক কর্মী। অভিযোগ, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য তিনি অনলাইনে স্লট বুক করে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন। সে সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। ভ্যাকসিন না নিয়েই তাকে ফিরতে হয় বাড়ি।
কিন্তু তার ফোনে কিছুক্ষণ পরেই মেসেজ ঢোকে যে তিনি ভ্যাকসিন নিয়ে ফেলেছেন, আর এরপরই ছড়ায় চাঞ্চল্য। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য অনলাইনে স্লট বুকিং করেছিলেন ডিএসপি কারখানার কর্মী শান্তনু মণ্ডল। দুর্গাপুরের নাচন উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের জন্য এই স্লট পান তিনি। গতকাল অর্থাৎ সোমবার সেই মতোই যখন তিনি ভ্যাকসিন নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন, সে সময় প্রচন্ড রোদে গরমে তিনি অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। স্বাস্থ্যকর্মীদের বিষয়টি জানান তিনি। স্বাস্থ্যকর্মীরা বলেন তাকে বাড়ি চলে যাওয়ার কথা। তারা এও জানান যে পরবর্তী সময়ে ভ্যাকসিন তিনি পেয়ে যাবেন। সেই কথা শুনে তিনি ফিরে আসেন বাড়িতে, আর এরপরেই ঘটে বিপত্তি। কিছুক্ষণ পরেই তিনি দেখেন দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে তার মোবাইল ফোনে মেসেজ ঢুকেছে। বিষয়টিতে হতবাক হয়ে ডিএসপির ওই কর্মী শান্তনু মণ্ডল ওই স্বাস্থ্যকেন্দ্রে ফের বিষয়টি জানায়। অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেন তাকে। তারা জানান তাকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে। সেই কথা মতোই এদিন অর্থাৎ মঙ্গলবার শান্তনুবাবু দ্বিতীয় ডোজ পান। কিন্তু সেই ভ্যাকসিন নেওয়ার পরও রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন তিনি। আদৌ তিনি আসল ভ্যাকসিন পেলেন কিনা সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন রীতিমতো দুর্নীতি চলছে ভ্যাকসিন নিয়ে। আমি ডিএসপি সার্ভিস করি, তারপরে কালকে দেখলাম যে নাচনে সেকেন্ড ডোজের খালি ছিল, তখন আমি ওখানে বুক করি এবং আমাকে যেতে বলে। তারপর আমি ওখানে একটার সময় গেলাম, ওখানে গিয়ে লাইন, প্রচণ্ড লাইন, রোদ্রের মধ্যে লাইন দিলাম। তারপর আমার প্রচণ্ড মাথা ঘুরছে, রোদের শরীর খারাপ। তখন আমি ওদেরকে স্বাস্থ্যকেন্দ্রে যারা ছিলাম তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আমার এটাকে ক্যান্সেল হয়ে যাবে না নিলে, আমি ডিএসপি দিলে নিয়ে নেবো কোনদিন। ওরা বললো যে হ্যাঁ, আপনি আজকে না নিলে ওটা ক্যান্সেল হয়ে যাবে, আপনি আপনার স্থানীয় যে কোনো জায়গায় নিতে পারবেন। তখন আমি ওখান থেকে চলে এলাম। এসে আমি ঘরে দেখছি আমার সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে, আর 2 তারিখে আমার সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে। তখন আমি তো আরও নার্ভাস হয়ে গেলাম যে আমি ভ্যাকসিন নিয়ে নিলাম না, অথচ আমার সেকেন্ড ডোজ কমপ্লিট। হ্যাঁ, তখন আমি এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলাম। তারপর আজকে 3 তারিখ আমি ওই যার নামটা দেওয়া আছে, যিনি ভ্যাকসিন আমাকে দিয়েছেন, সীমা নাগ, ওনাকে আমি বললাম যে কী ব্যাপার, আমি ভ্যাকসিন নিলাম না, অথচ আমার 2 তারিখে সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে, তাহলে আমি কি এবারে পেপারে যাচ্ছি, খবরে নিউজে খবর দিচ্ছি। তখন উনি বললেন না না, আপনি কোনো কাউকে খবর দেবেন না, নিউজে যাবেন না, আপনাকে আমি আজকে ভ্যাকসিন করে দেবো। মানে কালকে সার্টিফিকেট পেয়েছেন, আজকে ভ্যাকসিন 3 তারিখ, মানে আগের দিন আপনার সার্টিফিকেট চলে এসেছে। 2 তারিখে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। কাজের অনুপাতে তাদের মর্যাদা দেওয়া হচ্ছে না, মিলছে না করোনা ভাতা। এরই প্রতিবাদে সরকারি নির্দেশিকা পুড়িয়ে এদিন বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। দুর্গাপুরের সিটি সেন্টারে এদিন পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়নের ব্যানারে বিক্ষোভে সামিল হন আশাকর্মীরা। দুর্গাপুর সিটি সেন্টারে 4 মাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন এদিন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ, সরকারি প্রতিশ্রুতি মতো তাদের মিলছে না করোনা ভাতা। এছাড়াও স্বাস্থ্যকর্মী স্বীকৃতি সহ এক গুচ্ছ দাবিতে এদিন দুর্গাপুর সিটি সেন্টারের 4 মাথা মোড়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আশাকর্মীরা। একই সাথে সরকারি নির্দেশিকা আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। প্রায় 20 মিনিট এই অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়, যদিও পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এক আশাকর্মী বলছেন, কোভিড আবহে তারা কাজ করে চলেছেন, অথচ মারণ ব্যাধির শিকার হওয়ার পরেও তারা পাননি কোভিড ভাতা, এমনকি সরকারি সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের তরফে এদিন স্বাস্থ্যকর্মীরা মিছিল করে গিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। কাজের সীমা অতিরিক্ত চাপ চাপিয়ে দিচ্ছেন আমাদের ওপরে। আমরা 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কাজ করছি, কাজের কোনো সময় সীমা নেই। আমাদের যখন খুশি ডেকে নিচ্ছে, কাজ করতে পারছি, অথচ বিনিময়ে আমরা কোনো পয়সা খুঁজতে পারছি না। আমরা চাইছি ইনসেন্টিভ ওটাকে বাতিল করে দিয়ে ফিক্সড বেতন করুক। 21,000 টাকা মাইনে আমাদের দাবি। গোটা ভারতবর্ষ জুড়ে যে 21,000 টাকা ন্যূনতম একজন ওয়ার্কারের দাবি আছে, আমরা সেই 21,000 টাকা চাই। ফরম্যাট প্রথাকে বাতিল করা হোক, ফরম্যাট প্রথা আমরা চাই না। এই জন্যই কি রাস্তা অবরোধ করেছেন? অবশ্যই। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। ইসিএলের সেন্টার কাজুরা কুলিয়ারিতে নানা দাবিতে বিক্ষোভ দেখালো কোল মাইন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যাসোসিয়েশনের সদস্যরা। অভিযোগ, কুলিয়ারিতে সঠিক উৎপাদন হওয়ার পরেও পদোন্নতি দেওয়া হচ্ছে না, ম্যান পাওয়ারও প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম, হেলদোল নেই কর্তৃপক্ষের।
মঙ্গলবার অন্ডালের গাজোরা এরিয়া গলিয়ারিতে কোল মাইন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যাসোসিয়েশনের তরফে দেখানো হলো বিক্ষোভ। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম সময়মতো পদোন্নতি হচ্ছে না শ্রমিকদের, পাশাপাশি ডিপার্টমেন্টে কাজের লোক প্রয়োজনের তুলনায় অনেক কম থাকারও অভিযোগ তুলেছেন তারা। তাদের অভিযোগ অত্যাধুনিক মানের মেশিন নেই। সেন্টার গাজোরাতে সব থেকে ভালো উন্নত মানের কয়লা প্রোডাকশন, কয়লা উত্তোলন হওয়ার পরেও এখানে সময় মতো পদোন্নতি হয় না বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন কর্তৃপক্ষকে দাবিপত্র জমা করে তারা বিক্ষোভ দেখিয়েছেন বলে জানানো হয়েছে। অভিযোগ, তাদের দাবিগুলো পূরণ করা না হলে আগামীতে তারা আরো বৃহত্তর আন্দোলন করবেন। এটা হচ্ছে আমাদের সময় মতো প্রমোশন, সময় মতো ডিপার্টমেন্টের লোকজন কমে যাচ্ছে, ম্যানপাওয়ার বাজেট নিয়ে আমাদের আন্দোলন চলছে। ম্যানপাওয়ার বাজেট অনুযায়ী আমাদেরকে ম্যানপাওয়ার দিচ্ছে না এবং সময় মতো প্রমোশন হচ্ছে না প্রতিটি ছেলের। এই সব পদোন্নতির জন্যে ম্যানেজমেন্টের বিরুদ্ধে আমরা একটা বিক্ষোভ প্রদর্শন করলাম, যাতে তারা আমাদের এই ম্যানপাওয়ার বাজেট এবং সমস্ত রকম পদোন্নতির ব্যাপারে চিন্তা ভাবনা করুক। সেই নিয়ে আমরা আন্দোলন করি। আপনাদের কি কি দাবি আছে? দাবি আছে, প্রমোশনের দাবি আছে, ম্যানেজমেন্টের ম্যানপাওয়ার কম আছে, আমার ডিপার্টমেন্টে এসে কম ম্যানপাওয়ার নিয়ে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সমস্ত ক্ষেত্রেই কাজ করতে হচ্ছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেন্ডার, ব্ল্যাকস্মিথ এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং সেকশন, যতগুলো ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টে আস্তে আস্তে ম্যানপাওয়ার কমে যাচ্ছে রিটায়ারমেন্টের জন্য। তা সেই ম্যানপাওয়ারগুলো আমাদেরকে দিচ্ছে না, তার জন্য কাজের অসুবিধা হচ্ছে। যদি না হয়, না মানা হয়, আপনারা কি করবেন? বৃহত্তর আন্দোলনে যাব, ভবিষ্যতে আমরা স্ট্রাইকও করতে পারি। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। এখন আবার একটু বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরে ডিএসপি কর্মীর রহস্য মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ, যথাযথ তদন্তের দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। দুর্গাপুরের 2 ও 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিলগ্নীকরণের প্রতিবাদে সামিল হলেন বিধায়ক প্রদীপ মজুমদার, বিশ্বনাথ পারিয়ালরা। আসানসোল পুর নিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য তবসু মারাকে পুনর্বহাল করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কংগ্রেসের। কালো পতাকা হাতে পুর নিগমের বাইরে বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেতৃত্ব।
আসানসোলে ভ্যাকসিন চলাকালীন আশাকর্মীদের মারধরের অভিযোগ, প্রতিবাদে আসানসোল পুর নিগমে বিক্ষোভ আশাকর্মীদের। রানীগঞ্জের ঝাটিডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের প্রক্রিয়ার পরিদর্শন করলেন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়। ভিড় নিয়ন্ত্রণ করতে নেওয়া হলো উদ্যোগ, প্রতিদিন 300 জনকে দেওয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। দুর্গাপুরে এক গুচ্ছ দাবিতে জি কারখানার সামনে বিক্ষোভ, বাম কংগ্রেস শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ নানা দাবি তুলে সড়ক নেতৃত্ব। দুর্গাপুরে ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ, ডিএসপির এক কর্মীর ভ্যাকসিন না নিয়েই ভ্যাকসিন নেওয়া হয়েছে মেসেজ ফোনে, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুরে পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের, কাজের অনুপাতে তাদের মর্যাদা দেওয়া হচ্ছে না, প্রতিবাদ জানিয়ে সরকারি নির্দেশিকা পোড়ালেন স্বাস্থ্যকর্মীরা। ইসিএলএ সেন্টার কাজোড়া কলিয়ারিতে নানা দাবিতে বিক্ষোভ কোল মাইন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যাসোসিয়েশনের সদস্যদের, কর্তৃপক্ষ তাদের পদোন্নতি দিচ্ছে না বলে অভিযোগ। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।